ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ। এই ভালোবাসার বউ কি করেছিল জানো? একবার ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর থেকে বাবা আর ওর বাসায় আসে না। আজ যদি তোর বাবা পাশে থাকতো তাহলে বাবা মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। আসসালামু আলাইকুম স্যার। না ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, বাট আমি আপনাকে চিনতে পারছি না। মানে আপনার সাথে আমার কখনো কোনোদিন পরিচয় ছিল না, আর আমি আপনার স্যার না। বিয়ে মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়, বৈবাহিক বন্ধনে মানুষের জীবনকে করে দেয় সুখের। কিন্তু সব মানুষের জীবনে কি বিবাহ বন্ধনের মাধ্যমে সুখের নীড় জোটে? আমি কোনোদিন আপনার বাড়িতে পুত্রবধূর অধিকার দিয়ে আসবো না। আমার অনাগত সন্তান নষ্ট করবেন না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, তুমি যখন নিজে নিতে চাচ্ছ না, আমি দিয়ে দিচ্ছি। মা মা মা, কি আমি গিয়ে কত কাজ করলাম, আমি ভাত গরম করলাম, তরকারি গরম করলাম, সব খাবার টেবিলে দিলাম, আর তুমি এখানেই দাঁড়িয়ে আছো, এখনো ফ্রেশও হওনি। চলো এখন ফ্রেশ হবে, একসাথে খাবো, আসো। আশেপাশে কেউ নেই, এখন আপনি নির্দ্বিধায় আপনার গোপন কথাগুলি আমাকে বলতে পারেন। স্যার, তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি আমার চাকরিটা দিয়েছিলেন? হ্যাঁ, আপনার চাকরি দেওয়ার পরে স্যার কিছু কলিগের সহযোগিতায় টাকা পয়সা ইনকামের রাস্তা পেয়ে গেলাম স্যার। এই বুদ্ধিটাও কি আমি আপনাকে দিয়েছিলাম? জি স্যার। আচ্ছা, কিন্তু তারপরে কি হলো? মানে আপনার এই এই পরিস্থিতির কারণটা কি? কি আর বলবো স্যার, এক রাত্রে 2টা জন ছেলে পেলাইছে, ওর কিডন্যাপ করে নিয়ে চলে গেল, 7টা মেয়ে লোক ছিল। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর নেই স্যার, তারপরে চলল তার শারীরিক নির্যাতন, খুবই নির্যাতন। যে গলাটা কাটলাম না স্যার, একেবারে এইখানে তো চাপা মার দিয়েছে স্যার। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জাতি যা ছিল সব কিছু লিখে নিয়ে স্যার আমার পথের ফকির বানাই দিল স্যার। আমার 2টা ছেলে স্যার বিদেশ থেকে লেখাপড়া করে স্যার, মাসে মাসে স্যার লক্ষ লক্ষ টাকা পাঠাইতে পারবে। বড় ছেলেটার ফাইনাল সেমিস্টার টাকা না দিতে পারলে স্যার আমার ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে স্যার। আমি কোন কেনারা পাচ্ছি না স্যার। দেখুন, মানে হয়েছে কি, পৃথিবীটা বড়ই বিচিত্র। আপনি যদি কালো চশমা পরে থাকেন তাহলে সবকিছু কালো কালোই দেখবেন, আর যদি রঙিন চশমা পরেন তাহলে পৃথিবীকেও রঙিন দেখবেন, আর যদি চশমাটা খুলে ফেলেন তাহলে দেখবেন সবকিছু ফকফকা। তারপর স্যার ধরেন কালো চশমার কথা বললেন, আমার চোখে কালো চশমা ছিল না বলেই স্যার মানে আমি আপনার কিঞ্চিত দেখছিলাম স্যার। আমরা 2 জন স্যার এক জায়গায় ছিলাম স্যার। ওখানে? জি স্যার।
দেখি হাতটা। সবই তো ঠিক আছে, তুমি যদি এমন রেস্টে থাকো তাহলে কোনো সমস্যা নেই। শোনো, আরেকটা কথা, বেশি উত্তেজিত হওয়া যাবে না কিন্তু, কোনোভাবেই না। নয়ন, জি স্যার। তুমি খেয়াল রাখবে তোমার স্যার যেন কোনোভাবেই উত্তেজিত না হয়, জি ঠিক আছে? জি স্যার। আসতে হলো, ঠিক। এসো। ভালো থেকো। সালাম স্যার। আচ্ছা। নমস্কার। জি, ভালো। স্যার দলিল নিয়ে এসেছি স্যার। এই যে দলিলটাই এই জায়গাতে একটা সই করুন স্যার। ওরা কিসের দলিল? আপনি নিজেই পড়ে নিন চাচা। তুমি মুখে বলতে পারো না? চাচা, আপনার সব থেকে পছন্দের গাজীপুরের বাগান বাড়ির দলিল। তোমাকে আমি গাজীপুরের একটা বাগান বাড়ি দিয়েছি, 7টা ফ্ল্যাট দিয়েছি। জাফর, সবকিছুর একটা সীমা থাকা উচিত জাফর। স্যার একটা গল্প বলি স্যার, শুনবেন? গল্প? জি। একটা সময় ছিল, এত কর্মব্যস্ততার মধ্যে ছিলাম, জি স্যার। এক গ্লাস অরেঞ্জ জুস, লেমন জুস, স্ট্রবেরি জুস, এমনকি কোল্ড ওয়াটার খাওয়ার সময় পেতাম না। আর এখন অফুরন্ত সময়। এই গাছতলায় আপনি দাঁড়িয়ে, কখন আপনি গল্প বলছেন আমি শুনছি, কখন আমি বলছি আপনি শুনছেন, এইভাবেই আমাদের সময়টা চলে যাচ্ছে। বলেন, গল্প বলেন, শুনি। গল্পটা হচ্ছে স্যার, বাপ এবং ছেলের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আচ্ছা, বন্ধুত্বের সম্পর্ক। বা কিন্তু বাবা ছিল একজন প্রফেশনাল পকেট মার, এটা কিন্তু ছেলে জানতো না। যেমন স্যার, আমি আমার ছেলেদের কিছুই জানতে দেয়নি আমার ব্যাপারে স্যার। সরি স্যার। আপনি তারপর স্যার, বাবা এবং ছেলে দুজন মিলে হাটে গেল স্যার। আচ্ছা, হাটে যে বাবার যে পুরনো অভ্যাস, যেটা ছাড়তে পারেনি কখনো। আসলে খাসি লোক তো স্যার সহজে বদলায় না, অনেক চেষ্টা করছে কিন্তু ওটা পরিবর্তন হয়নি। বাপে যেই পকেট মেরেছে আর পাবলিকের কাছে ধরা, আর পাবলিকের মার তো স্যার বোঝেন, হাটের উপরে মার, কিল ঘুষি জুতা, একদম জুতা পেটা করে ছেড়েছে স্যার। ছেলে তো হতভম্ব, আমার বাবাকে কেন এরা জুতা পেটা করছে। ছেলেটা অবাক হয়ে গেল। ছেলে ওই অবস্থায় রেখে নিজের যান বাঁচানোর জন্য বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে তার ভাই বউকে বলতেছে যে, ভাবি, মানির মান উপরওয়ালা রাখে, বাবাকে হাটের মানুষ এমন ভাবে জুতা পেটা করলো, কিন্তু আমি সম্মানী মানুষ, আমাকে কিছুই বললো না। ইন্টারেস্টিং। তারপর মানে তারপর কি হলো? ইন্টারেস্টিং বলো না যাই বলেন, এদিকে তো স্যার আমার তো স্যার টাকা পয়সা ধন দৌলত সব কিছু তো চলে গেল স্যার। বাকি ছিল মান সম্মান, সেটাও তো স্যার চলে যাচ্ছে স্যার। মানে কিরকম, কেন মনে হচ্ছে এরকম আপনার? স্যার কি বলবো, লজ্জার কথা, আমার স্ত্রীর চরিত্রে ত্রুটি দেখা দিয়েছে স্যার। এটা কি করে মনে হলো, মানে কেন, কিভাবে মনে হলো আপনার? স্যার কিডন্যাপাররা যখন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে যখন বন্দিশালায় রাখে স্যার, তখন ওরা আমার স্ত্রীর একটা ভিডিও দেখেছে মোবাইলে। দেখ কুসুমটা কি করবো, ওকে এতবার সতর্ক করে বললাম যাতে ফুটেজ ঠিকঠাক আসে, কিচ্ছু আসেনি, ও আসলে কোনো কাজেরই না। আহ, থামো তো। ও চেষ্টা করেছে, এমন তো নয় যে সে চেষ্টা করেনি। আবার চেষ্টা করলে অবশ্যই হবে। আরে নো প্রবলেম, সব ঠিক আছে। এখন সেই বারিক সাহেবকে দিয়ে দলিলটা সাইন করে এই অর্জনটাকে আমরা সেলিব্রেট করি, তাই না? আচ্ছা, ওর বউ তো আসার টাইম হয়ে গেছে, একটা ফোন করে নাও না। হ্যাঁ দিচ্ছি। আহা,
স্পিকার। I'm sorry, but the person you called is not available. আমি আগেই যাব। কাল রাতে ওর বউয়ের সাথে আমার কথা হচ্ছে, আর কথা শুনে মনে হয়েছে ওর প্রতি ওর বউয়ের কোনো দরদ নেই। দরদ থাকবে কি করে? ও তো টাকার নেশায় পরিবারকে সময় দেয়নি, বউকে দিয়েছে কারি কারি টাকা, আর বউ সেই টাকা। না না, ওরকম করতে পারে না, আমার বউ এরকম না, খুব ভালো মানুষ। বউয়ের প্রতি বিশ্বাস থাকা ভালো। প্রমাণ দেখতে চাও? প্রমাণটা পেয়ে যাওয়ার পর ভালোই ভালোই দলিলে সাইনটা করে দেবেন তো? সাইন তো করতেই হবে, ওর মনে অনেক বিশ্বাস। প্রমাণটা দেখিয়ে দিই, কি বলিস? এই যে নিন, সইটা করুন। আরে কান্না থামান, আমি বলছি সইটা করুন। একটা গুড বয়। আজকে থেকে আপনার সকল সম্পত্তি সবকিছু আমাদের। চাইলে আপনার চাকরিটাও নাই করে দিতে পারবো, কিন্তু দয়া করে রেখেছি। আপনাকে আমরা বদলি করেছি সুনামগঞ্জের এক হাওড় অঞ্চল। সেখানে গিয়ে কোনো অবৈধ ইনকামের কথা ভুলেও মুখে না, ভদ্র মানুষের মতো চাকরি করবেন, চেষ্টা করবেন মানুষের উপকার করার। আপনার বাড়ি নিয়ে আমরা কি চিন্তা করলাম সেটা আপনাকে পরে জানাবো। আর ভুলেও কোনো চালাকি করার চেষ্টা করবেন না। ট্রান্সফার ধরুন, জয়েন করবেন। আচ্ছা বলুন তো, বাড়িটা কোথায় দান করেছেন আপনি? মানুষ উন্নয়ন ফাউন্ডেশনে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব দান করিয়াছি। বাহ, দারুণ দারুণ। তাহলে চলুন আপনাকে খাওয়া দাওয়া করাই, তারপর আপনি মুখ আসুন। হ্যাঁ আসুন। চলুন। সরি মিস্টার, কি যেন নাম? বারেক স্যার, বারেক বিশ্বাস। হ্যাঁ, বারিক বিশ্বাস। মানে এক্সট্রিমলি সরি, মানে এত শত শত মানুষকে চাকরি দিয়েছি তো নাম মনে থাকে না। বারিক বিশ্বাস। জি স্যার, বিশ্বাস। আপনার ঘরে সংসারে অবিশ্বাস ঢুকে গেছে, এই তো? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে এই বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানেই কিন্তু পিষ্ট হয়ে আপনি জাতাকলে পড়ে যেতে পারেন। এটা কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক। ওই ওরা আপনাকে যে ভিডিওটি দেখিয়েছে, এটা কিন্তু ফেকও হতে পারে। ইদানিং তো ভিডিও নানাভাবে বানানো যায়, এআই ব্যবহার করেও কিন্তু নানা কিছু করা যাচ্ছে। আপনি একটা কাজ করেন, এদিকে সহসাই অবিশ্বাস না করে আপনি টেস্ট করে দেখতে পারেন যে ওই ছেলে মেয়ের কথাগুলি সত্যি কিনা। আপনি নিজের চোখে না দেখা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না। কি করতে পারি স্যার? চেষ্টা করুন, সত্য উদ্ঘাটন করুন। আমি কি করতে পারি স্যার এখন? আপনি 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 ওদেরকে একটা না না না, এটা করা ঠিক হবে না। আপনি আপনি একটা কাজ করেন, আপনি আপনি না, এটাও ঠিক হবে না। আপনি বেটার হচ্ছে যে এই ধরেন যে এরকম 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 করে। ও ইয়েস, একটা জিনিস মনে রাখবেন, আপনার বাড়ির কেউ যেন আপনাকে চিনতে না পারে। স্যার এখনো যায়নি স্যার। সরি সরি, আমারও কিঞ্চিত
রয়ে গেছে এখনো। যে দলিলটা এই মুহূর্তে ছুঁড়ে মারলো চাচা, গাজীপুরের সবচেয়ে সুন্দর বাগান বাড়ি। এই বাগান বাড়িটা চাচার যৌবনকালের অনেক স্মৃতি বিজড়িত জায়গা। চাচাকে আমি অন্তর থেকে ভালোবাসি। গাজীপুরের বাগান বাড়িটা আপনার, এটা আমার দরকার। আমার দরকার, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল চাচা, এই বাড়িটা যেন আমার। জাফর! প্লিজ, রিভলভারটা দাও, আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে জাফর। বাবা প্লিজ, রিভলভারটা দাও বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, সই না দিলে যে আপনি এটা পাবেন না। ওকে যায় দাও বাবা। স্যার, স্যার দাও, রিভলভারটা দাও। চাচা, আমি ছাড়া আপনার কি আছে বলেন? ভাই ছিল, তাকে তো আপনি, আরও যদি কোনোদিন দেশে ফিরে না আসে তাহলে এই সয় সম্পত্তি কার হবে? সবই তো আমার হবে। চাচা, ডাক্তার আপনাকে কি বলেছে? ডাক্তার বলেছে সবসময় হাসি খুশি থাকতে, হ্যাঁ, উত্তেজিত না হতে। এরকম যদি হঠাৎ বিরাট উত্তেজিত হয়ে যান, যে কোনো সময় তো আপনি আমার একটা কাজ আছে, একটু বাইরে যাই। চাচার দিকে নজর রাখবে, কোনোভাবে যেন উত্তেজিত না হয়, ঠিক আছে? সাহেব, আসি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। বছরে তো কোনোদিন তোমার বাবাকে তোমার প্রয়োজন হলো না? তাহলে আজ কেন তোমার বাবাকে তোমার প্রয়োজন হচ্ছে? স্যার, আপনি যদি টাকা না দেন আর চেক যদি না দেন স্যার, ওই যে আপনার ভিডিও আছে না, ভিডিওর মধ্যে সুন্দর করে নিচে লেখা দিমু এর কাছে আমি ৬০,০০০ টাকা পাই, আর এই বাটপারের আমি ফাঁসি চাই। ম্যাডাম রাত্রে খারাপ স্বপ্ন দেখছে, তাই সদকা দিব। ম্যাডাম আছে না বাড়িতে? স্যার তো নাই, ম্যাডাম তো আছে। তোমার কইলাম না ভিতরে যাওয়া নিষেধ, ম্যাডাম বাসায় নাই, যাও। বেলা শেষে হায়, এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।